হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। জাপানে এখন গোল্ডেন উইকের ছুটি পড়ে গিয়েছে। সবাই এদিক ওদিক ঘুরতে চলে গিয়েছে, সবাই যাচ্ছে। আমাদের তেমন একটা কোনো প্ল্যান ছিল না, আর প্ল্যান নেইও। কেননা তোমরা সবাই জানো আমাদের একটা খারাপ সময় থেকে আমরা যাচ্ছি এখনো পর্যন্ত। কিছুদিন আগেই মা চলে গেলেন, আর যে কারণে আমার হাজব্যান্ডের মন খুবই খারাপ থাকে এখনো পর্যন্ত। উনি সবসময় চিন্তা করতে থাকে। আমি যে কারণে বললাম যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, বাইরে গেলে মনও ভালো হয়ে যাবে। তাই সমস্ত কিছু চিন্তা করে ওনার দিকে তাকিয়ে আমি বললাম চলো মন্দির থেকেই আসি। মন্দিরে গেলে মনও ভালো হয়ে যাবে, লোকজন দেখলে মনটাও শান্ত পাবে তোমার। তাই এই মন্দিরের জন্য রওনা দেওয়া। আর মন্দির সেটা যেখানেই হোক না কেন, সেটা ইন্ডিয়াতে হোক আর জাপানেই হোক, মন্দির মন্দিরই হয়। ভগবান সব জায়গায় আছে, ভগবান সব জায়গাতেই থাকেন। আর মন্দিরে গেলে মন সবসময় শান্তি হয়ে যায়। মন্দিরের পরিবেশটাই এরকম। আমাদের যেমন দেশের মন্দিরগুলোতে ঘণ্টা থাকে, এখানে থাকে এরকম একটা বেলের মতো। আর চারিপাশটায় শুধু গাছ আর গাছ, ভীষণই সুন্দর একটা পরিবেশ, যেখান থেকে বসলে আর সারাটা দিন এখানেই কেটে যাবে। এখান থেকে উঠতে একদমই মন চাইবে না। এখানে ছিল অনেক পায়রা, তারপর চারিপাশটায় জলের একটা ঘেরাও করা একটা টানেল, যেখানে মাছ ভর্তি, যেখানে রঙিন রঙিন মাছ, বড় বড় রুই মাছ কিনা জানি না, এগুলো হয়তো রুই মাছই। আর সাদা রঙের মাছ, হলুদ রঙের মাছ, লাল রঙের মাছ, ছোট ছোট মাছ, অনেক মাছ ছিল এখানে এই নদীটায়। খুবই সুন্দর একটা পরিবেশ, মন শান্ত হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। আমাদের বেশ কিছুদিন ধরে এখানে আসা হয় না, কেননা বাচ্চা ছোট ছিল, ওকে নিয়ে আমি তেমন কোথাও বেরোইনি। এখন যেহেতু একটু বড় হচ্ছে, ওকে নিয়েও একটু বেরোনো দরকার। তাই আমাদের বেরোনো সবাই মিলে। ও একটু চঞ্চল আর কি, চঞ্চল বাচ্চাই। দেখো ও একদমই কোলে উঠতে চায় না এখন। ও হাঁটা শিখেছে, তাই ওর স্টলারটা আমরা শুধুই বয়ে নিয়ে বেড়াই। ও শুধু হাঁটবে, ও কোলেও উঠবে না, স্টলারেও বসবে না। ও হেঁটে হেঁটে সব দেখবে, পাখি দেখবে, কখনো কখনো এদিক ওদিক বসে পড়ে, কোনো কিছু দেখলে, নতুন কিছু দেখলে সেটা ধরবে। আজকে তো এত খেলেছে, এত সমস্ত কিছু ধরেছে, ও পুরো নোংরা হয়ে গিয়েছিল বাড়ি আসতে আসতে। দেখো পায়রার পিছনে পিছনে হাঁটছে। এই পায়রাগুলোও কিন্তু খুবই ভালো পালতু পায়রা, যেগুলো এখানে খাবার কিনতে পাওয়া যায়। খাবারগুলো এনে হাতে দিলে হাত থেকেই পাখিগুলো হাতের থেকে খাবার নিয়ে যায়। আর তারপর সেই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখানে আরেকটা মন্দিরে। এটা হচ্ছে আশিকাগা ওরিহেমে জিনজা। এই মন্দিরটাও খুবই সুন্দর। এই মন্দিরটার সৌন্দর্যই আলাদা। এখানে দিনের বেলা একরকম সুন্দর, আর রাত্রেবেলা আরেক রকম সুন্দর। খুবই মন শান্ত করা একটা পরিবেশ। চারিদিকটা এতই ভালো লাগে মন্দিরে আসলে, মন সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ এখানে মনে হয় রেখে চলে যাই, বাস তাকিয়েই থাকে মন্দিরের দিকে। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের যে সিটির যে পাশে পাহাড় রয়েছে, এই পাহাড়ের উপরে। আর এই পাহাড়ের উপরে উঠলে উপর থেকে নিচে সমস্ত শহরটাকেই দেখা যায়। আর আমাদের শহরের নাম হচ্ছে আশিকাগা সিটি। এখান থেকে দাঁড়িয়ে শহরটা নিচে মনে হয় ছোট ছোট বাড়িঘর, ছোট ছোট সব কিছু। কিন্তু পাহাড়টা এতটাই উঁচু, মনে হয় না যে আমরা এত উপরে উঠে আসি, কখন গাড়িতে উঠেছিলাম। কিন্তু এখান থেকে তাকালে বোঝা যায় যে আসলে পাহাড়টা সত্যি অনেক উপরে আমরা চলে এসেছি। বেশ সুন্দর একটা পরিবেশ এখানেও। আমার ছেলে এখানেও সে খেলেছে, পাথর এখানে ভর্তি, পাথর দিয়ে এদিক ওদিক করেছে। তো আজকে কিছুটা আগেই আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছিল প্রায় আমার, সেটা অন্য একটা ব্লগে শেয়ার করব। সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ফ্লাওয়ার পার্কে, আশিকাগা ফ্লাওয়ার পার্ক। এখানে হচ্ছে এটা ফুজিহানা। এখানেও বেশ খুবই সুন্দর একটা স্মেল এই ফুজিহানার। সেখানে ছিল অনেক রকমের গোলাপ গাছ। ভিতরের আমি কোনো শর্ট নিইনি, ভিতরে এত ভিড় ছিল আমি কোনো শর্টই নিইনি। ভিতর থেকে বেরিয়ে বাইরে এসে আমি এখানে কিছুটা গোলাপ ফুলের ছবি নিলাম। তো এই ছিল আমাদের দিনটা আজকে, এদিক ওদিক করে আমরা কাটিয়েছি। তারপর বাড়ি এসে সেটা তো পরের কথা। আর এই ফুলগুলো ছিল খুবই সুন্দর। এখান থেকে আমি কয়েকটা চারা আগে নিয়ে রেখেছি, যে কারণে আমি আর তেমন কোনো কিছুই কেনাকাটি করিনি এই ফ্লাওয়ার পার্ক থেকে। আর এদিকে আমাদের এখন সন্ধ্যা প্রায় ছুঁই। এবার বাড়ি যেতে হবে। ছেলে আমার রাগ হয়েছে, জানি না কেন, সে বুদুম দিয়ে আছে,
বাবা মুখটা তোলো বলছি, সে তবুও সেই পুতুম দিয়ে রয়েছে। তো যাই হোক, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা ব্লগ।